যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, আচ্ছা তোমাদেরকে এই যে সাকর নামক জাহান্নামে কেন আনা হলো? তোমরা জাহান্নামে কেন? আরে তুমি না আব্দুর রহিম, তুমি না আব্দুর রহমান, তোমার তো জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি জাহান্নামে কেন? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? এই প্রশ্ন করবে। তখন জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আবার বলি, মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তুমি জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা উত্তর দিবে কেন জাহান্নামে এসেছে? নামাজ না পড়ার কারণে। বলেন, জাহান্নামীরা উত্তর দিবে কি করার কারণে জাহান্নামে এসেছে? নামাজ পড়ছি না, এই জন্য জাহান্নামে আসছি। নামাজ যদি পড়তাম তাহলে জাহান্নামে আসতাম না। তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। আর নামাজ না পড়া এটা গাফলতি। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আজকে আপনি গাফেল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন। একটা হাদিস আপনারা নিয়ে নেন, সহিহ বুখারীর শুরুতে হাদিসটা রয়েছে 8 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। আওয়াজ করবেন, কয়টা? 5টা। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষী দেওয়া। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে ইসলামের 5টা ব্যানার মধ্যে দ্বিতীয় যে ব্যানা, সেই ব্যানারটা হচ্ছে নামাজ আদায় করা। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি গাফেল হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামের পথে হাঁটে। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা গাফলতি। নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের পথে অতিক্রম হওয়া। আপনি জানেন নামাজ এটা কত গুরুত্বপূর্ণ বিষয়? কিয়ামতের ময়দানে না টাকার হিসাব হবে সর্বপ্রথম না আপনার ক্ষমতার হিসাব হবে, সর্বপ্রথম না আপনার জাকাতের হিসাব হবে, সর্বপ্রথম না আপনি হজ করেছেন এটা হিসাব হবে, না রোজার হিসাব হবে। সর্বপ্রথম হিসাবটা যেই জিনিসের হবে সেটা হচ্ছে নামাজ। তাহলে আপনি যে মুসলমান, আপনাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নামাজ আপনার ঠিক হইল কিনা। এই সম্পর্কে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দাদের থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। বলেন আমার সাথে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কোন বিষয়ে হিসাব নেওয়া হবে? নামাজ। তাহলে আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আল্লাহ নেবেন। এখন যদি আমাদের নামাজ ঠিক না হয়, রাসূল বলেছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল, ওই ব্যক্তির রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যেই ব্যক্তির নামাজ ঠিক হবে না, ওই ব্যক্তির রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবকিছু বাতিল হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে নামাজ আমাদের উপরে ফরজ অবধারিত। দৈনিক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। রমজান মাসের রোজা তো 11 মাস করে 1 মাস ফরজ, সেটা 30 দিন বা 29 দিন আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কিন্তু প্রত্যেকটা মুসলমানের উপরে, ধনী বা গরিব, সুস্থ অসুস্থ, প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু রোজার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনাকে রোজা রাখতে হবে না, আপনি টাকা দিলেই আদায় হয়ে যাবে। মহিলাদের যদি হায়েজ হয়, মহিলাদের উপরে রোজা অবধারিত না, মহিলারা এই রোজাগুলো পরে আদায় করবে, কাজা করতে পারবে। আপনি যদি রোজা রাখেন, আপনার সমস্যা, অসুস্থ, আপনার পরবর্তীতে এই রোজা আদায় করবেন অথবা টাকা দিয়ে দিবেন, এটার অপশন আছে। কিন্তু নামাজই একমাত্র ইবাদত। আপনি অসুস্থ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়বেন, বসতে পারেন না, শুয়ে আছেন, শুয়ে নামাজ পড়বেন, শুয়ে আপনার নামাজ পড়তে সমস্যা, ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ আপনাকে পড়তেই হবে, এটা আপনার জন্য অবধারিত। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের সম্পর্কে বলেছেন। একটা কঠিনতম হাদিস আপনাদেরকে শোনাই নামাজ ছেড়ে দেওয়া সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং কুফর, এই দুইটার মাঝামাঝি যেই জিনিসটা, সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরের দিকে যায়, আর যদি নামাজ পড়ে তাহলে সে ঈমানদার। নামাজ পড়া ঈমানদারদের কাজ, নামাজ ছেড়ে দেওয়া কাদের কাজ? কাফেরদের কাজ। বলেন, নামাজ ছেড়ে দেওয়া কাফেরদের কাজ, নামাজ পড়া কাদের কাজ? ঈমানদারদের কাজ। তাহলে ভাই, আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আত্মীয় স্বজন সবাই মুসলমান, আমরা মসজিদে এসেছি, জুমা পড়তে এসেছি। আপনি কেন বুঝেন না জুমার নামাজ যেই রকম ফরজ,
দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক এইরকমই ফরজ। এতে কোনো তারতম্য নাই, কোনো পার্থক্য নাই। ফজরের নামাজ যেই রকম ফরজ, জোহরেরটা এইরকম ফরজ, আসরেরটা এরকমই ফরজ, মাগরিবেরটা এরকমই ফরজ, এশারের নামাজ এইরকমই ফরজ, জুমার নামাজ যেই রকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ এইরকমই ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন, সকলে না আমিন। ভাইরা আমার, তাহলে প্রত্যেক দিন আমরা এতটাই উদাসীনতায় কাটাই। দেখেন মসজিদ থেকে ডাক আসে, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কিন্তু আমরা দেখি মানুষ বাজারে বসে আছে, মানুষ ঘোরাফেরা করতেছে, মানুষ নামাজ না পড়িয়া দোকানে বসে আড্ডা মারতেছে, মানুষ নামাজ না পড়িয়া ঘুমিয়ে আছে, মানুষ নামাজ না পড়িয়া খেলতামাশায় লিপ্ত আছে। কেন? এটা গাফলতির কারণ। এটা অন্তরের মধ্যে বাসা বেঁধেছে রোগ, যেই রোগের কারণে আপনার জাহান্নামের পথটা সহজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেন নামাজে আসি। নামাজ এটা আমাদের জন্য খুবই জরুরি।